হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই সুস্বাদু একটি ডালের রেসিপি, যেটা হচ্ছে ডাল শুক্তানি, মানে তেঁতুর ডাল। আজ আমি এই তেঁতুর ডালটা বানাবো। উচ্ছে আর সজনে ডাঁটা থাকবে, তার সাথে থাকবে লাউ। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল গরম করতে দিচ্ছি। সরষের তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব উচ্ছে, যেটা আমি মাঝারি সাইজের করে কেটেছি, মানে খুব বেশি পাতলা করে না আর খুব বেশি মোটা করে না, রিং রিং করেই, কিন্তু একটু মাঝারি সাইজের মোটা করে কেটেছি। সেই উচ্ছের টুকরোগুলোকে আমি গরম তেলের মধ্যেই দিলাম। তারপর আমি দিলাম সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে এখন ভালোভাবে ভেজে নেব। দুদিক থেকেই ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। তারপর আমি উচ্ছেটাকে তুলে রাখবো। তো এক দিকটা ভাজতে দিয়েছি, তো আবারও একটু নাড়াচাড়া করে আবারও অন্য দিকটা ভাজতে দিয়েছি। এইভাবেই নাড়াচাড়া করে দুদিক থেকে ভালোভাবে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো কিন্তু প্রায় ভাজা হয়েই আসছে। এখন আমি উচ্ছেগুলোকে কড়াইটা থেকে একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলে রাখবো। উচ্ছেটাকে তুলে রাখার পর কড়াইতে যে সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকে এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি সজনে ডাঁটাটাকে। তবে খুব বেশি ভালোভাবে ভাজার প্রয়োজন নেই। এদিক ওদিক করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা লাউ। এই সময়টা কিন্তু এমন একটা সময় যেটা মুখে কিছুই খেতে ভালো লাগবে না। তখন কিন্তু এই গরম ভাতের রেসিপিটি থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে, একদম মুখের স্বাদটাই কিন্তু বদলে যাবে। তো মুখের স্বাদ ফেরাতে এই রেসিপিটির কিন্তু জুড়ি মেলা ভার। তো এদিক ওদিক করে আমি লাউ আর সজনাটা ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো মুগ ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছি। ভেজানোর পর মুগ ডালটার পরিমাণ এক বাটি মতো হয়েছে। আর এটা কিন্তু ভেজে নেওয়া মুগ ডাল নয়, কাঁচা মুগ ডালই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই মুগ ডালটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল, তার সাথে দিলাম কিছুটা নুন। এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এখন কিন্তু হলুদ গুঁড়োটা দিলাম না। হলুদ গুঁড়ো দিলে এই সমস্ত সবজি প্লাস ডালটাও কিন্তু সেদ্ধ হতে একটু বেশি টাইম নিয়ে নেবে। তো হলুদটা সেই জন্য দিলাম না। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরই দেখুন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা করলা আর সামান্য হলুদের গুঁড়ো। এখন এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তবে এবার ঢাকা দেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু পুরোপুরি আমি বন্ধ করে দেব। এরপর আমি আবারও একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিলাম সামান্য পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়ন দেব। ফোড়ন হিসেবে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা, আর তার সাথে দেব কিছুটা পাঁচফোড়ন। এই ডালটাতে পাঁচফোড়নের গন্ধটা ভীষণই ভালো লাগবে। তো পাঁচফোড়নটা দিলাম। এখন এই ফোড়নটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা বাটা। আদা বাটাটা এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে, কিন্তু আদার যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু থেকে যায়, যেন সেরমভাবেই ভাজতে হবে। তো হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সবজি দিয়ে, মানে করলা, লাউ আর সজনে ডাঁটা, সেই ডালটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। তো একটু একটু করে পুরো ডালটাই কিন্তু এখানে ঢেলে দিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখন তো ডালটা অনেকটাই গাঢ় আছে, এতটা তো গাঢ় রাখার প্রয়োজন নেই। তো পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম।
জলটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। নুন আগে আন্দাজ মতো দিয়ে দিয়েছিলাম, তো এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই, তো সামান্য পরিমাণে চিনি দিলাম। মুগের ডাল একটু চিনি দিলে এর মুগ ডালের টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। তো সামান্য পরিমাণ চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে ফুটে ওঠার জন্য। 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটতে দিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়ে এখন গ্যাসটা অফ করে দেব। একটু নাড়াচাড়া করে গ্যাসটা এখন অফ করে দেব। আর খুবই কম সময়ে, খুবই কম মশলাতে, নামমাত্র মশলা, সেরকমভাবে মশলা কিছুই দেওয়া হয় না, কিন্তু ভীষণই সুস্বাদু একটা ডাল এবং শরীরের জন্য ভীষণই ভালো, মুখের স্বাদ ফেরাতে তো ভীষণই ভালো এই ডালের রেসিপিটি। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে তো ভীষণই ভালো হয়েছে। গরম ভাতে এই ডালটার সাথে কিন্তু সেইভাবে আর কিছুই লাগে না যদি থাকে এই সুস্বাদু ডালের রেসিপিটি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।